ওয়েট আজকের টপিকটা আমরা দেখে নেব অনেকটা লং সেন্টেন্স। দেখো একেবারে শেষে রেখেছি একটা অনেকটা লং। সো এই লং সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, তার সাথে আমরা A to Z এক্সপ্লেন করব, আর নতুন কোনো ফ্রেজ, নতুন কোনো ওয়ার্ড, নতুন কোনো মেক সেন্টেন্স কিভাবে করব আমরা দেখে নেব। তবে একটা কথা বলবো যে আমার প্রিয় লার্নার্সদের একটু আমি দেখছি যে অ্যাক্টিভ হয়তো নেই, এটা আমার মনে হচ্ছে। তাই আমি চাই এই টপিকে একটা ছোট্ট লাইক বা একটা কমেন্ট করে আমাকে একটু লেট মি নো যে টপিকগুলো কেমন লাগছে, আমাকে একটু এনকারেজ বা মোটিভেট করার জন্য। সো অবশ্যই বলবো এই টপিকে একটা ছোট্ট লাইক করে জানাতে যে কতটা তোমরা অ্যাক্টিভ রয়েছো আমার টপিকগুলোতে। এনিওয়ে, লেটস কন্টিনিউ। ধূমপান করার কথা চিন্তাও করো না। ধূমপান করার কথা চিন্তাও করো না। চলো, চিন্তাও করো না। তোমার বন্ধুকে গালিগালাজ করার কথা চিন্তাও করো না। এখানেও দিয়েছি চিন্তাও করো না। দেখো, চিন্তা করো না আলাদা, চিন্তা ও আছে, চিন্তাও করো না। বইটি না পড়ে ক্রিকেট খেলার কথা চিন্তাও করো না। ওকে, বুঝতে পারছো? আমাকে না বলে আমার কলমটি নেওয়ার কথা চিন্তাও করো না। আমি তোমার ওপর রেগে আছি, তাই আমাকে হাসানোর কথা চিন্তাও করো না। তাহলে ফার্স্ট আমরা এই সেন্টেন্সে চিন্তাও করো না এটা আমরা আগে লিখব। এর কারণ কি দেখো, এই সেন্টেন্সগুলোতে কাকে আমি বলছি, কে চিন্তা করবে না, মানে করার কথা চিন্তা করবে না, সেই সাবজেক্ট এখানে আমরা রাখিনি। তার মানে চিন্তা করো না, খেও না, বলো না, দেখো না, করো না, তার মানে কাকে উজ্জ রাখছি? সাবজেক্ট ইউ বা তুমি বা তোমরা, এটা সাবজেক্ট। সো এখানে সাবজেক্ট আমরা উজ্জ রেখেছি ইউ, তাই আমরা চিন্তা করো না এটা আগে লিখব, আর এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। চলো আগে লিখি, তারপরে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। চিন্তা করো না, তাহলে আমরা এরকম বলবো DON''T, ডোন্ট। তাহলে আমরা ডু নটকে আমরা ডোন্ট বলতে পারি, DON''T বা DONOT, ডু নট। ফার্স্ট অফ অল, তার মানে না, করো না। কি করো না? চিন্তা করো না বলছে। তাহলে আমি চিন্তা করার ইংরেজি বলতে পারি THINK, থিঙ্ক, THINK, থিঙ্ক। কিন্তু ওখানে আছে চিন্তা ও করো না, ও ওয়ার্ডটা আছে, সরি, ডোন্ট থিঙ্ক, THINK, কিন্তু ডোন্ট থিঙ্ক, চিন্তা করো না। কিন্তু এখানে কি আছে? চিন্তা ও করো না, চিন্তাও করো না, চিন্তাও করো না, এরকম বাংলা বলি তো। তাহলে এই ওর জন্য আমরা বলবো EVEN, ডোন্ট ইভেন থিঙ্ক। এমনকি এটা চিন্তা করো না, ডোন্ট ইভেন থিঙ্ক। চলো এই সেন্টেন্সটা আমি একটু অন্যরকমভাবে লিখবো। সো ডোন্ট ইভেন থিঙ্ক, চিন্তাও করো না, এটা আমি পরে লিখবো। তা কখন লিখবো সেটা আমি দেখাচ্ছি, জাস্ট আমি এটা একসঙ্গে বলে রাখলাম। এই সেন্টেন্সটা একটু আমি লাস্টে এক্সপ্লেন করব। ওকে, চলো, চিন্তাও করো না। এবারে দেখো এই সেন্টেন্সে কি করার কথা চিন্তা করবে না সেটা আছে। কি করার কথা? ধূমপান করার কথা, গালিগালাজ করার কথা, খেলার কথা, তারপরে নেওয়ার কথা, এখানে আছে হাসানোর কথা। তাহলে এই সেন্টেন্সটা আমি আসবো, তার আগে এগুলো মেক করি। চলো, তাহলে ধূমপান করার ইংরেজি কি? SMOKING, স্মোক মানে ধূমপান, আর ধূমপান করার স্মোকিং। তাহলে একটা আমি অফ দিয়ে দেব, অফ স্মোকিং, ধূমপান করার। তাহলে থিঙ্কের পরে প্রত্যেকটাতে একটা করে অফ এবং কি করার কথা চিন্তা করো না, যেমন গালিগালাজ, অ্যাবিউজিং, এটা কি করার কথা ভাবতে বারণ করছে? খেলার কথা, অফ প্লেয়িং। এটা কি করার কথা? নেওয়ার কথা, অফ TAKING, টেকিং, অফ টেকিং। তাহলে আমরা এখানে যে ভার্বটা পাচ্ছি, অর্থাৎ কোনো কিছু করার কথা চিন্তা করো না, সেই করা ভার্ব
স্মোকের সঙ্গে আইএনজি, অ্যাবিউজের সঙ্গে আইএনজি, প্লের সঙ্গে আইএনজি, টেকের সঙ্গে আইএনজি। তাহলে এখানে হাসানো, এটা আমি একটু আসবো, অন্যরকম হবে সেন্টেন্সটা। এনিওয়ে, এবারে চলো এখানে দেখো ধূমপান করা, স্মোকিং, আর আদার ওয়ার্ডস বা অবজেক্ট কিছু নেই, তাহলে আমি বসাবো না। সেন্টেন্সটা ক্লিয়ার হলো। ডোন্ট ইভেন থিঙ্ক অফ স্মোকিং, ধূমপান করার কথা চিন্তাও করো না। ডোন্ট ইভেন থিঙ্ক অফ স্মোকিং। ডোন্ট ইভেন থিঙ্ক অফ অ্যাবিউজিং, গালিগালাজ করার কথা চিন্তাও করো না। এবারে চলো তোমার বন্ধুকে, তাহলে আমি বলবো তোমার, ইয়োর বন্ধু, ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড। তো এটা হলো আমরা অবজেক্ট পাচ্ছি। সো ইয়োর ফ্রেন্ড, এটা আমরা অবজেক্ট বা আদার ওয়ার্ডস যদি পাই এরকম শেষে লিখব। এটা আছে কি দেখো, খেলার কথা। কি খেলার কথা? এপার থেকে করে করে আসো, ক্রিকেট। তাহলে CRICKET, ক্রিকেট। তারপরে কি আছে? পড়া, রিডিং, READING, রিডিং। কিন্তু আছে না পড়ে, না পড়ে, পড়া তো রিডিং, না পড়ে আমরা বলবো WITHOUT, উইদাউট। উইদাউট মানে ছাড়া বা না। সো উইদাউট রিডিং মানে না পড়ে। তাহলে না পড়ে কি? বইটি, রিডিং দ্য বুক। পুরো সেন্টেন্সটা হলো ডোন্ট ইভেন থিঙ্ক অফ প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলার কথা চিন্তাও করো না, উইদাউট রিডিং দ্য বুক, বইটি না পড়ে। ক্লিয়ার? খুব ইজি ওয়েতে আমি এক্সপ্লেন করি যেহেতু। তাহলে এত সুন্দর একটা টপিক, আমাকে একটু তো রেসপন্স করতেই হবে। কেমন লাগছে টপিকটা, বা একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে জানাতে হবে কেমন লাগছে বা কেমন টপিকগুলো আমি এক্সপ্লেন করছি। তাহলে তো আমার ইন্টারেস্ট আরও থাকবে যে আমি আরও নতুন নতুন স্ট্রাকচার, আরও নতুন নতুন সেন্টেন্স আমি মেক করা এখানে দেখাবো। ওকে? এনিওয়ে, ডু নট ইভেন থিঙ্ক অফ টেকিং, নেওয়ার কথা চিন্তাও করো না। চলো শেষ থেকে করে আসি। কলমটি, তাহলে কলমটি আমি কি বলবো? দ্য পেন। তার আগে আছে আমার কলম। তাহলে আমি কলম আর আমার দুটো কি আলাদা? না, আমার কলম, এটা আমার, পজেসিভ প্রোনাউন, মাই পেন, আমার কলম। তারপরে না বলে, এটা আছে না পড়ে, উইদাউট রিডিং। তাহলে না বলে কি হবে? উইদাউট, WITHOUT, উইদাউট। বলা ইংরেজি কি? টেল। তাহলে উইদাউট টেলিং, উইদাউট টেলিং, না বলে, আমাকে, মি। পুরো সেন্টেন্সটা হলো ডোন্ট ইভেন থিঙ্ক অফ টেকিং, নেওয়ার কথা চিন্তাও করো না, মাই পেন, আমার পেন, উইদাউট টেলিং মি, আমাকে না বলে। এবারে চলো এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব দেখো। আমি তোমার ওপর রেগে আছি, তাই আমাকে হাসানোর কথা চিন্তাও করো না। আগে এটা করে নাও, আমি তোমার ওপর রেগে আছি কি হবে? আই অ্যাম অ্যাংরি, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার ওপর রেগে আছি তাই। সো আমাকে হাসানোর কথা চিন্তাও করো না। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা আগেও লিখি তাও হবে, আমাকে হাসানোর কথা চিন্তাও করো না কারণ আমি তোমার ওপর রেগে আছি। চলো তাহলে আমরা আগে যদি ওইটা লিখি এরকম হবে, ডু নট অর্থাৎ ডোন্ট ইভেন থিঙ্ক অফ, কি করার কথা চিন্তা করবে না? হাসানোর কথা। আচ্ছা, লাফ মানে কি? হাসা, মানে নিজে হাসা। কিন্তু যখন আমি কাউকে হাসাবো সেই হাসানোর ইংরেজি কিন্তু নেই, তার জন্য আমরা মেক ভার্ব ইউজ করব। সো প্রত্যেকটা ভার্বের মতো যেমন আমরা এই অফের পরে রেখেছি, এটাও তেমনি অফের পরে মেকিং রাখবো। মেকিং মি, আমাকে, মেকিং মি, আর হাসানো লাফ LAUGH। তাহলে কি হলো? ডোন্ট ইভেন থিঙ্ক অফ মেকিং মি লাফ, আমাকে হাসানোর কথা চিন্তাও করো না, বিকজ কারণ, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার ওপর রেগে আছি।
ওকে, এখন আমরা এই টপিকের ইভেন ওয়ার্ডটা না ব্যবহার করে একটা সেন্টেন্স আমরা সাবজেক্ট দিয়েও রাখতে পারি। দেখো আমি সাপোজ এরকম বললাম, তোমরা অনেকভাবে বলতে পারো, একটা সেন্টেন্স আমরা অনেকভাবে বলতে পারি, অনেকভাবেও লিখতে পারি। সো আমি এখানে কিছু কিছু টাইপস দেখাচ্ছি। আমি যেমন এখানে লিখতে পারি ইউ আর অ্যাডভাইজড, ADVISED, অ্যাডভাইজড। আমার মনে হয় যে স্মোক না করো, এটা আমি অ্যাডভাইস, উপদেশ দিচ্ছি। তার মানে ইউ আর অ্যাডভাইসড মানে হলো তোমাকে উপদেশ দেওয়া হয়েছে নট টু থিঙ্ক, অর্থাৎ চিন্তা না করার কথা বলা হয়েছে। নট টু থিঙ্ক অফ স্মোকিং, SMOKING, ফুল স্টপ। নট টু থিঙ্ক অফ স্মোকিং, চিন্তা করার কথা মানে স্মোক করার কথা চিন্তা না করতে ইউ আর অ্যাডভাইসড। আবার আমি ইউ না লিখে এখানে অন্য লিখতে পারি। আমি যদি লিখি রামুকে বলা হয়েছে যে তার বন্ধুকে গালিগালাজ করার কথা না চিন্তা করতে, তাহলে আমি এখানে বলতে পারি রামু ইজ, আমি অর্ডার বলতে পারি, অর্ডার মানে কি, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, অ্যাডভাইসড ভার্বের থার্ড ফর্ম, কারণ এটা প্যাসিভে লেখা হচ্ছে। রামু ইজ অর্ডার্ড নট টু থিঙ্ক অফ, তারপরে বলবো অ্যাবিউজিং, তারপরে ইওর ফ্রেন্ড না লিখে আমি বলবো হিজ ফ্রেন্ড। তাহলে এরকম হবে, দেখো রামু ইজ অর্ডার্ড নট টু থিঙ্ক অফ অ্যাবিউজিং হিজ ফ্রেন্ড, অর্থাৎ রামুকে আদেশ করা হয়েছে তার বন্ধুকে গালিগালাজ না করার কথা চিন্তা করতে। তাহলে আমরা এখানে দেখো এটাও সেমভাবে বলতে পারি যে কোনো একটা ব্যক্তি রেখে তাকে যদি অর্ডার বা উপদেশ না বলে যদি আমরা টোল্ডও বলি সেটাও বলা যাবে। আবার যদি ইনস্ট্রাক্টেড বলি, হি ইজ ইনস্ট্রাক্টেড, তাকে নির্দেশ দেওয়া হয়েছে নট টু থিঙ্ক, চিন্তা না করার কথা, অফ প্লেয়িং ক্রিকেট উইদাউট রিডিং দ্য বুক, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে থিঙ্ক অফ প্লেয়িং, অর্থাৎ নট টু থিঙ্ক আমরা এখানে লিখব নট টু থিঙ্ক, অর্থাৎ চিন্তা না করতে, অফ প্লেয়িং ক্রিকেট খেলার কথা উইদাউট রিডিং দ্য বুক। আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে। চলো আমি এবারে একটা ফরম্যাট যাদের প্রয়োজন আমি ফরম্যাট লিখে দিচ্ছি, আরও ইজিভাবে তোমরা বুঝতে পারবে এবং নিজের মতো মেক করো কিছু সেন্টেন্স, এটা আমি চাই। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। কিছু করার কথা চিন্তাও করো না, চিন্তাও করো না বলতে ডোন্ট ইভেন থিঙ্ক অফ, কি করার কথা চিন্তা করবে না, সেই করার অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপরে আদার ওয়ার্ডস বা অবজেক্ট রাখতে পারো। সো আমি চাই তোমরা এখানে কিছু সেন্টেন্স তোমরা মেক করো, নিজের মতো করে ট্রাই করো, পারো কি না আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার নতুন টপিক পেতে ছোট্ট একটা লাইক আর আমাকে কমেন্ট করতে ভুলো না। টিল দেন লাইক, বাই বাই।